শেখ হাসিনা যতই আপনি প্রেম বিনোদন করেন মোদির কাছে, মোদি আপনাকে রক্ষা করতে পারবে না। আজকে যেই মোদি সরকার, মোদি ৭৬ বছরের যুবতীর সাথে প্রেম করেছে, বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রেম করেননি। তিনি প্রেম করেছিলেন বাংলাদেশের একটি স্বৈরাচার শাসক ৭৬ বছরের যুবতী শেখ হাসিনার সাথে। এই শেখ হাসিনার সাথে প্রেম করে বাংলাদেশের মানুষকে তিনি হত্যা করেছিলেন। তিনি হত্যা করেছিলেন, আমার ফেলানি আমার বোন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। তিনি প্রেমের কারণে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। এই ৭৬ বছরের যুবতী ভারতকে প্রেম বিনোদন করে বাংলাদেশের সব কিছু বিসর্জন দিয়েছে, বাংলাদেশের মানুষকে তিনি গুলি করে হত্যা করেছে। প্রতিদিন আমরা যখন পত্র পত্রিকায় হাতে নিতাম তখনই দেখতাম এই সীমান্তে আমার বোন হত্যা হয়েছে, আমার ভাই হত্যা হয়েছে, বাংলাদেশের মানুষ হত্যা হয়েছে। তিনি প্রেম বিনোদনের কারণে আজকে এই ৭৬ বছরের যুবতী শেখ হাসিনা ভারতে দিল্লিতে গিয়েছেন সেই মোদির প্রেমে। কিন্তু মোদি এখন বুঝতে পেরেছে বাংলাদেশে এই ৭৬ বছরের যুবতীর সাথে প্রেম করলে ভারতের বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে সেখান থেকে তিনি রেহাই পাবেন না। বাংলাদেশের যেই ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলন ভারতে এখনো আপনি দেখেছেন যে কিভাবে হয়েছে, তারাও তার পতন চাচ্ছে। কাজেই আমরা যেমন এদেশের খেটে খাওয়া মানুষ পাকিস্তানের আগ্রাসনকে মেনে নেই, আমরা ভারতের আগ্রাসনকেও মেনে নেই। তার প্রমাণ ৫ই আগস্ট কিভাবে লাল শাড়ি নীল শাড়ি পরিয়ে তিনি পালিয়ে গেছেন সারা বিশ্ববাসী দেখেছে। কাজেই শেখ হাসিনা যতই আপনি প্রেম বিনোদন করেন মোদির কাছে, মোদি আপনাকে রক্ষা করতে পারবে না। ভারতের এবং বাংলাদেশের যেই বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির বিনিময়ে বাংলাদেশে ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে। এটা বাংলাদেশের কোনো মানুষের অধিকার এবং চাওয়া এবং পাওয়া। বাংলাদেশের কোনো মানুষ এই শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চায়। এখানে সিদ্ধান্ত নিতে হবে মোদি সরকারকে, আপনি কি বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন নাকি আপনি সেই ৭৬ বছরের যুবতী শেখ হাসিনার সাথে প্রেম করবেন। এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না নেন বাংলাদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। আজকে আমরা দেখলাম আমাদের সীমান্তে আমাদের এক বোনকে হত্যা করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ৫ই আগস্ট যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা ইনশাল্লাহ এদেশের ছাত্র সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষ সীমান্ত পাহারা দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিতে চাই।